নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরুতে নজর রাখবো কসবার ঘটনার দিকে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 15ই নভেম্বরের সেই ঘটনা, যা কসবায় ঘটেছিল, কাউন্সিলরের উপর হামলার ঘটনার সেই ঘটনায় আবারও একটা গ্রেপ্তারি। এবার পুলিশের জালে মিডলম্যান আদিল। কিভাবে তাকে ধরা গেল, আরো ডিটেইলে বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, কিভাবে পাকড়াও করা গেল আদিলকে? 15ই নভেম্বর 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর যে হামলার ঘটনা, সেই ঘটনায় মোহাম্মদ আদিল হোসেন নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। পাপ্পু চৌধুরী গ্যাংয়ের অন্যতম সদস্য বা পাপ্পু চৌধুরীর ডানার বলে জানা যাচ্ছে, এবং ঘটনার পর সে এখান থেকে আবুধাবি বা দুবাই পালিয়ে গেছিলেন এবং তার নামে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। আজকে দমদম বিমানবন্দরে আসতেই তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের তরফে। এবং জানিয়ে রাখবো, মিডলম্যান বা কোঅর্ডিনেটর হিসেবে কিন্তু আদিল কাজ করেছে, কারণ এর আগে গুলজার, ফুলবাবু, যুবরাজ যারা গ্রেপ্তার হয়েছিলেন, এতে কিভাবে এই কাজটি করতে হবে, অর্থাৎ পাপ্পু চৌধুরী গ্যাংয়ের যারা মেন যে সদস্য, যারা একদম পাপ্পু চৌধুরী খুব ক্লোজ যারা, তারা অন্যান্য গ্রুপ থেকে ছেলে এনে যে সুপারি কিলার হিসেবে যাদেরকে ব্যবহার করা হয়, তাদেরকে কোঅর্ডিনেট করে বা তাদের মধ্যে সমন্বয় মানে কিভাবে কাজটা করতে হবে, এই বিষয়গুলো কিন্তু তারা দূরে থেকে বা আড়ালে থেকে কিন্তু পরিচালনা করে থাকে। আদিল হচ্ছে এমনই একজন পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্য যে এই পুরো ঘটনার নেপথ্যে আড়ালে ছিলেন, এবং আড়ালে থেকে কিভাবে কাজটা করতে হবে তা কিন্তু সমন্বয় বা কোঅর্ডিনেট করে গিয়েছিলেন, এমনটা তথ্য কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং ঘটনার পরে 20 নভেম্বরের পরে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে, 20 নভেম্বরের পর আমাদের দেশকে আবুধাবি পালিয়ে যায় এবং তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল কলকাতা পুলিশের তরফে। আজকে কলকাতা বিমানবন্দরে সকালে এসে পৌঁছতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু সময়ের মধ্যে তাকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং নিজেদের হেফাজতে আবেদন করছে কলকাতা পুলিশ। বেশ।